হজ ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ, যা প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ। হজ শব্দটি আরবি, যার অর্থ হল ইচ্ছা করা বা কোনো পবিত্র স্থান পরিদর্শনের সংকল্প করা। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট সময়, স্থান ও নিয়ম মেনে পবিত্র কাবা শরীফে গিয়ে যে ইবাদত করা হয় তাকেই হজ বলা হয়। এটি শুধু একটি শারীরিক ও আচারভিত্তিক কর্ম নয়, বরং আত্মিক শুদ্ধি, আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের এক মহাপথ। হজের ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম ও স্ত্রী হাজেরা আলাইহিসসালামের আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের অনন্য নিদর্শন। কাবা নির্মাণ, সাফা মারওয়ার মাঝে হাজেরার পানির খোঁজে দৌড়ানো আর ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর আদেশে কোরবানি দিতে প্রস্তুত হওয়া, সবকিছুই হজের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে প্রতিফলিত। হজ প্রতি বছর হিজরি বর্ষের ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত মক্কা ও তার আশেপাশের নির্দিষ্ট স্থানে সম্পন্ন হয়। মুসলমানরা ইহরাম বাঁধে, কাবা শরীফ তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, আরাফাতের ময়দানে উপস্থিত হয়, যা হজের মূল রোকন। তারপর মুজদালিফায় রাত কাটিয়ে মিনায় ৩টি স্তম্ভে শয়তানের প্রতীকী প্রতিরোধ হিসেবে পাথর নিক্ষেপ করে, পশু কুরবানি দেয় এবং কাবা শরীফে পুনরায় তাওয়াফ করে হজ সম্পন্ন করে। এসব কার্যক্রম শুধু আনুষ্ঠানিকতা নয়, এর প্রতিটি ধাপে রয়েছে গভীর আত্মশুদ্ধি, ত্যাগ, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের বার্তা। হজে অংশগ্রহণকারী মুসলমানরা সকল সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য ভুলে গিয়ে এক অভিন্ন পোশাকে, এক অভিন্ন উদ্দেশ্যে, এক আল্লাহ সন্তুষ্টির জন্য একত্রিত হন, যা বিশ্ব মুসলিম উম্মার ভ্রাতৃত্ব, ঐক্য ও সাম্যের জীবন্ত নিদর্শন। হজ ব্যক্তি জীবনে একটি বিরাট পরিবর্তনের সূচনা করতে পারে, কারণ হজ মানুষকে গুনাহ থেকে মুক্ত করে, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নতুনভাবে নির্ধারণ করতে শেখায় এবং আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করল এবং অশ্লীল ও গুনাহপূর্ণ কাজ থেকে বিরত থাকল, সে যেন নতুনভাবে জন্ম নিল। আজকের যুগে উন্নত প্রযুক্তি ও সুসংগঠিত ব্যবস্থাপনার কারণে হজ পালনের কার্যক্রম আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ হলেও হজের মূল শিক্ষা বিনয়, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, সহানুভূতি ও ত্যাগ যেন হৃদয়ে ধারণ করা হয়, সেটাই গুরুত্বপূর্ণ। হজের মাধ্যমে মুসলমানরা শুধু একটি ধর্মীয় ফরজ আদায় করেন না, বরং তারা নিজেকে আল্লাহর পথে আত্মসমর্পণ করার এক বিরাট সুযোগ লাভ করেন। তাই প্রতিটি মুসলমানের উচিত হজের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা, সামর্থ্যবান হলে তা পালন করা এবং বাকিদের হজের প্রস্তুতির জন্য উৎসাহিত করা। হজ আমাদের জন্য শুধু অতীতের স্মৃতি নয়, বরং জীবনে চলার পথে একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ও আত্মশুদ্ধির বিশাল সুযোগ। আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার হজের সৌভাগ্য দান করেন, এই প্রার্থনা রইল। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك